আমাদের ভেতরে একটা কণ্ঠস্বর আছে যে সারাক্ষণ আমাদেরকে বলতে থাকে যে সে কেন এটা করলো তোমার সাথে, কিংবা সে কেন এরকম করলো না তোমার সাথে, বা সে কেন এটা বললো তোমাকে, বা সে কেন এটা বললো না তোমাকে। যে এই যে কণ্ঠস্বর, এটার নাম আসলে ইগো। আমাদের অনেক সময় এরকম হয় না যে কোনো একটা বিষয়ে আমি হয়তো ভুল, সেটা জানা সত্ত্বেও আমি আমার অবস্থানে অটল থাকি। এটা ইগোর কারণে। আবার কখনো কাউকে একটা টেক্সট দিতে গিয়ে মনে হয় যে আমি কেন দিব, সে কেন দিবে না, আমি কেন আগে দিব। এই যে ছোট্ট একটা দ্বিধা, এই যে নিজের ভেতর অহেতুক একটা লড়াই, এটার নামে ইগো। ইগো দেখা যায় না, কিন্তু এটা এমন একটা দেয়াল যেটা আমাদের চারপাশের মানুষ থেকে আমাদেরকে হাজার মাইল দূরত্বে নিয়ে যেতে পারে। ইগো দিন শেষে আমাদের সম্পর্ক এবং মানসিক শান্তি তিলে তিলে ধ্বংস করে দেয়। আজকের ভিডিওতে কথা বলবো ইগো নিয়ে, কিভাবে এই ইগো আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং কিভাবে এই ইগোই আপনাকে একা করে দিচ্ছে। সাফল্যের সবচেয়ে বড় শত্রু হলো আমি সব জানি এই মানসিকতা। যখন আপনার ইগো আপনার বুদ্ধির চেয়ে, আপনার জ্ঞানের চেয়ে বড় হয়ে যায়, তখন আপনি আর নতুন কিছু শিখতে পারেন না, আপনি নতুন কিছু শেখার ক্ষমতা হারিয়ে ফেলেন। কর্মক্ষেত্রে আমরা অনেক সময় দেখি অনেকেই জুনিয়রদের কাছ থেকে মতামত নিতে লজ্জা পান বা পরামর্শ নিতে লজ্জা পান। ভাবেন তাতে কি আমার সম্মানটা থাকবে, আমি কি ছোট হয়ে যাব না? আসলে সম্মানটা সেখানে না যেখানে আপনি নিজেকে বড় মনে করে বসে থাকেন, বরং সম্মানটা সেখানে যেখানে আপনি নিজে স্বীকার করেন যে আমি সবকিছুই জানি, এমন না। আবার জুনিয়রদের ক্ষেত্রে এরকমটা ঘটে। অফিসের মেন্টর বা বস কোনো পরামর্শ দিলে সেটা অনেক সময়ই দেখা যায় আমরা ব্যক্তিগত আক্রমণ হিসেবে নিয়ে নিই। ফলাফলটা কি হয় তাতে? আমরা শিখতে পারি না এবং আমরা একই জায়গায় আটকে থাকি। বরং দেখা যায় আমার পাশের যে লোকটি এই ইগো ঝেড়ে ফেলে শিখতে পারলো, সে আমার থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছে। এই ইগো আপনাকে কখনো জেতাতে চায় না, এ শুধুমাত্র আপনাকে সঠিক প্রমাণ করতে চায়। কিন্তু মনে রাখবেন, সবসময় সঠিক হওয়ার চেয়ে সফল হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার সম্পর্কের দিকে আসি। একটা সম্পর্ক নষ্ট হওয়ার জন্য অনেক বড় কারণ লাগে না, শুধুমাত্র দুইটা মানুষের ইগোই যথেষ্ট। লক্ষ্য করে দেখবেন অধিকাংশ ঝগড়ায় শুরু হয় তুচ্ছ বিষয় নিয়ে। ইগোর কারণে সে ঝগড়াটা একটা বিশাল আকার ধারণ করে এবং একটা সময় গিয়ে আমরা একে অন্যের উপর প্রভাব খাটানোর চেষ্টা করি। কারণ ওই যে ইগো, ও তো আপনাকে শেখাচ্ছে কিভাবে তর্কে জিততে হয়, কিন্তু ও এটা শেখায় না যে কিভাবে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। আমরা ক্ষমা চাইতে ভয় পাই, কারণ আমরা মনে করি ক্ষমা চাইলে আমরা নিজেরা ছোট হয়ে যাব। কিন্তু সত্যিটা হলো, ক্ষমা সেই চায় যার হৃদয়ে ইগোর চেয়ে ভালোবাসার জায়গাটা অনেক বড়। ইগোর কারণে আমরা বছরের পর বছর হয়তো কোনো প্রিয় মানুষের সাথে কথাই বলি না, অথচ ভেতরে ভেতরে তাদের মিস করি। এই জেদ বা রাগ আমাদেরকে সাময়িক একটা তৃপ্তি দিলেও দিন শেষে আমাদেরকে একা করে ফেলে। সম্পর্কের ক্ষেত্রে আসলে আমি শব্দটার চেয়ে আমরা শব্দটা অনেক বেশি শক্তিশালী। ইগো শুধু আমাদের কাছের মানুষ না, আমাদের চারপাশের সমাজ থেকেও আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলে। যখন আপনি নিজেকে অন্যদের চেয়ে বিশেষ বা একটু আলাদা ভাবতে শুরু করেন, তখন আপনি তাদের সাথে মিশতে পারেন না। আপনি সবসময় বিচার করেন কে আমার লেভেলের কিংবা কে আমার লেভেলের না। এই বিচার করার মানসিকতাই আপনাকে অন্যদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তখন হয়তো আপনার চারপাশের মানুষ আপনাকে দেখে হাসবে, হাই হ্যালো বলবে, কিন্তু বিপদের সময় এগিয়ে আসবে না। মনে রাখবেন, আপনি একা হেঁটে হয়তো অনেক দ্রুত যেতে পারবেন, কিন্তু বহুদূর যেতে হলে আপনার মানুষের ভালোবাসা এবং সাহায্য লাগবেই। এখন এই ইগো কি দূর করা সম্ভব নয়? না, ইগো পুরোপুরি দূর করা সম্ভব নয়, তবে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। নিজেকে প্রশ্ন করুন যে আপনি যে কাজটি করছেন সেটা কি আসলেই ভালোর জন্য করছেন, নাকি শুধু নিজেকে বড় প্রমাণ করার জন্য করছেন। নিজেকে ছোট করতে শিখুন, ক্ষমা চাইতে শিখুন এবং অন্যের কথা শুনতে শিখুন। দেখবেন জীবন সহজ হয়ে গেছে। আজই প্রিয় মানুষটাকে একটা টেক্সট দিন না, নিজের ভুলটা স্বীকার করুন। জীবনটা অনেক ছোট, এই ইগোর পেছনে নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই আসলে। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা থাকে যেখানে আপনি শুধুমাত্র ইগোর কারণে অনেক বড় কিছু হারিয়েছেন, তাহলে আমাদের সাথে শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।